আমরা যারা সমাজ জীবনে বিভিন্ন রকমের কাজকর্ম করি, ব্যবসা করি, ট্রেন বাসে কষ্ট করে যাওয়া আসা করি, বা বহু মানুষ আছে রাস্তাঘাটে ব্যবসা করে, তারা ভাবে আমরা কত কষ্ট করছি, জীবনে কত লড়াই করছি, আমাদের কত কষ্ট করে টাকা রোজগার করছি, আমাদের জীবনটা কত কষ্টের, ভগবান আমাদেরকে কত কষ্ট দিচ্ছে। তো আজ আপনাদের আমি কয়েকটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি। দেখুন পৃথিবীতে মানুষ কিভাবে লড়াই করে নিজের জীবন প্রতিপালন করে। আগে ভিডিওগুলো দেখুন। তো দেখলেন, দেখুন আমাদের শরীরের সমস্ত কিছু আছে। আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, দাঁত মুখ আছে, হাত আছে, পা আছে, সব আছে। আমাদের কোনো সমস্যাই নেই, আমাদের শরীর সুস্থ। শরীরে অসুখ বিসুখ থাকতেই পারে, কিন্তু আমাদের শরীরের কোনো অঙ্গ নেই এমন তো নয়। কিন্তু দেখুন, কারোর হাত নেই, কারোর পা নেই, তারা কিভাবে, কি ধরনের কাজ করে নিজের জীবন কাটাচ্ছে, নিজের জীবনের সঙ্গে লড়াই করছে, কাউকে দোষারোপ করছে না। তা আমরা কি করি? আমাদের জীবনে একটু সমস্যা এলেই আমরা ভগবানকে দোষারোপ করি। কিন্তু ভগবান আমাদেরকে সব দিয়েছে, তবু আমরা ভগবানকে দোষারোপ করি। কেন করি না? আমরা পরিশ্রম করতে ভয় পাই, জীবনে লড়াই করতে ভয় পাই। কিন্তু বাস্তবে তা নয়। পশু পাখিদেরও সকাল থেকে সন্ধে পর্যন্ত লড়াই করে খাদ্য জোগাড় করতে হয়। সারাক্ষণ দেখবেন পাখিরা ঘুরে বেড়ায়, জীবজন্তুরা ঘুরে বেড়ায় খাবারের জন্য। তাদেরকে কষ্ট করে খাবার জোগাড় করতে হয়। আর আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি আছে, টাকা আছে, আমরা ছাদের নিচে থাকি, এসির মধ্যে থাকি, পাখার নিচে থাকি। আর পশু পাখিরা কিভাবে কষ্ট পায়, তারা বৃষ্টি হলে সেই বৃষ্টিতে ভিজতে হয়। পাখিরা কিভাবে গাছের মধ্যে থাকে। তাহলে ভাবুন, আমরা এত ভালো আছি, তারপরেও কিন্তু ভগবানকে দায়ী করি। ভগবানকে দায়ী করি যে আমাদের এত কষ্ট, এত সমস্যা। এই ভিডিওগুলো দেখলে তখন বোঝা যায় যে ভগবান আমাদেরকে কত ভালো রেখেছেন। তাই সর্বদাই ভগবানকে ধন্যবাদ দিন, ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকুন, এবং আমরা যে এত ভালো আছি সেটা ভগবানের কৃপাতেই ভালো আছি। প্রত্যেক সনাতনী ভাই বোনদের বলবো, ভগবানকে মানুন, ভগবানের উপর ভরসা বিশ্বাস করুন, দেখবেন জীবনে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।